বৃষ্টি হচ্ছে, ঠান্ডা, তা আমি বানিয়ে ফেললাম ধুঙ্গারি কাবাব। এগুলো এখন আমি পাশের বাসার জন্য নিয়ে যাচ্ছি ওদের জন্য। ওরাও খুব মজা পায় আমার কাবাব সব কিছু খেয়ে, তাই ওদের জন্য নিয়ে যাচ্ছি এগুলা। মাংসকে ব্লেন্ড করে কিমা বানিয়ে নিলাম। তার সাথে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিলাম বেরেস্তা, তারপরে দিয়ে দিলাম ধনেপাতা, সাথে দিলাম হলুদ মরিচ ধনে জিরের গুঁড়ো, সাদা কালো গোলমরিচ দিয়ে দিলাম মরিচ আর কাবাব চিনিকে গরম করে গুঁড়ো করে নিলাম। বন্ডিং এর জন্য ছোলার ডালকে ভেজে পাউডার করে নিলাম। আপনারা চাইলে বেসন ইউজ করতে পারেন। দিয়ে দিলাম লবণ আর ঘি, দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। কোলকে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা লং আর ঘি। এত সুন্দর ফ্লেভার বের হয়, না করলেই বুঝতে পারবেন না। এটা কাবাবের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। এর মধ্যে ঘি দিয়ে একটু গরম করে এখানে কাবাবগুলো সাইজ করে নিলাম। একে একে সবগুলো দিয়ে দিলাম। বিসমিল্লাহ। ভাজার সময় এত সুন্দর ফ্লেভার বের হয়েছে, পুরো ঘর ভরে গেছে ফ্লেভারে। আপনারা যখন ভাজবেন তখন খেয়াল করে দেখবেন এরকমই হবে। গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ হয়ে গেল আমার কাবাবগুলো। এখন আমি উঠিয়ে নেব সবগুলি। আর এগুলোকে বেশি ভাজা যাবে না, তাহলে ভিতর যে সাপ যেটা থাকে নরম নরম ভাব, সেটা তাহলে চলে যাবে। গেল আমার ধুঙ্গারি কাবাব। এর মধ্যে লেবু চিপে দিয়ে আর মিন্টের সস দিয়ে খেলে এটার মজাই আলাদা। এই দেখো কেমন হলো, কেমন হলো? মজা হয়েছে। তাহলে পোলাও ভাত বিকালের নাস্তা সবকিছুর জন্যই পারফেক্ট। বানিয়ে ফেলুন তাহলে। হয়ে গেল আমার ধুঙ্গারি কাবাব। আপনারাও বানিয়ে ফেলুন আমার মতো। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।